এই আবেগের ভিতরে আমাদের একটা মোবাইল নিয়ে গেছে। আমার একটা দেশও জন্মাইছি, একটু আবেগ লইয়া যে আমাইটা মসজিদও গিয়া দেখা যায় জুতাটা সাথে বলে নন লাগে নাইলে জুতা ঢলেগা। মানুষের মোবাইল চুরি হইয়া নিয়ে আইটা দিয়া খাইলে এটা হালাল হয় না, এটা হারাম হয়। হায় রে বাংলাদেশের দুর্নীতি। এবার সংসদে ব্যারিস্টার সুমনের মোবাইল চুরি করেছে কে বা কাহারা, এ নিয়ে ব্যারিস্টার সুমন সংসদে বক্তব্য দিয়েছেন। এই শুনে প্রধানমন্ত্রী অবাক। প্রধানমন্ত্রী কি বললেন তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো প্রিয় দর্শক, আর কথা নয়, আমরা সরাসরি চলে যাব মূল ভিডিওতে। মাটির তৈরি মানুষকে এত সম্মান দেওয়া হয়েছে, অথচ আমরা এই মাটির তৈরি মানুষগুলা এই কাগজের তৈরি টাকার কাছে আমরা বিক্রি হয়ে যাই। আরেক বেটার হক মাইজাই না, গরুর মাংস হালাল মাংস জীবনে হালাল হয় না, এটা হারাম হয়ে যায়। মানুষের মোবাইল চুরি করে নিয়ে আইটা দিয়া খাইলে এটা হালাল হয় না, এটা হারাম হয়। বহু মানুষ বিদেশ যায়, বহু মানুষ আমেরিকা যায়, কানাডা যায়। গত মাসে আমি কানাডা গেছিলাম, গিয়ে বেগম পাড়ায় যারা বাংলাদেশের টাকা লুটপাট করছে এদের বাড়ির সামনে গিয়ে বলছি এরা চোরেরা আমাদের দেশের টাকা চুরি করে আসছে। আমি ব্যারিস্টার সুমন সাইজে আমি 5 ফুট 8 ইঞ্চি হইতে পারি, কিন্তু আমার শরীরের চেয়ে আমার কলিজা বড়। আমি আপনাদের প্রতিনিধিত্ব করি। আমি আর যখন এই দিক দিয়ে ঢুকতেছিলাম, ঢোকার সময় আমরা তো অনেক আবেগ নিয়ে ঢুকতেছিলাম যে একটা ওয়াজ মাহফিলে আসছে, আমাদের অনেক মানুষ এখানে এক জায়গায় হয়েছে। এই আবেগের ভিতরে আমাদের একটা মোবাইল নিয়ে গেছে। এই এখন আমি চিন্তা করলাম যে এত সুন্দর একটা মাহফিলে এত মানুষ আসছে, যে ভদ্রলোক এই মোবাইলটা নিছে সে অত আসছে জানি না কোন এলাকার লোক। যদি আমার এলাকার লোক হয়, মোবাইল নিছে, এই কষ্ট আমার নাই, কিন্তু কষ্ট হইলো যে বাবা রে তোমার যে কেমনে মানুষ করে নিয়ে এলাকার লাগবে। মসজিদও গিয়া দেখা যায় জুতাটা সাথে বলে নন লাগে নাইলে জুতা ঢলেগা। আরে আপনারা এখানে যারা আইছেন, আমি বিশ্বাস করি আমার সোনারঘাটের মানুষ আপনারা যদি ঠিক মতো দাঁড়াই যান গিয়া, আমি প্রতিজ্ঞা প্রমিস করি আপনাদেরকে নিয়ে একটা লোক দুর্নীতি করতে দিব না সোনারঘাটে। কিন্তু সমস্যা হইল যে যেভাবে ডাক দেন আপনারা এইভাবে কি আসল জায়গা কে হারাইতে পারেন না। বারবাদে বই মাটির মানুষ, মাটির তৈরি মানুষ আমরা, আমাদেরকে এত ইজ্জত দেওয়া হয়েছে। নূরের তৈরি তাদের থেকে, ফেরেশতাদের থেকে আমাদেরকে সম্মান দেওয়া হয়েছে বেশি। আমরা মাটির তৈরি মানুষকে এত সম্মান দেওয়া হয়েছে, অথচ আমরা এই মাটির তৈরি মানুষগুলা এই কাগজের তৈরি টাকার কাছে আমরা বিক্রি হয়ে যাই। যদি পারো রে বাবা, আমরা জুনাদের মোবাইলটা নিচে একটু দেলাও, যদি আমি এখনই তোমার কিছু চেয়ে দেলাই তাও দেলাইও। অন্যের জীবন রে দুজক বানাইয়া নিজের সজিদাত গিয়া জান্নাত খুঁজলে কিন্তু জীবনও জান্নাত আইতো না। এমন একটা দেশও জন্মাইছি, ফগানের লোকে আমার মোট 6টা, এই 4টা কেন আসমান্তের ব্যাপারটা 2টা, 4টার মধ্যে মাল রাখছি। এমন একটা দেশও জন্মাইছি, বীরে মানুষ আইল, আমার মোট ইন্দ্রিয় আছে 5টা, 4টা ওই ফকটি যেন রাখল লাগছে নেয় গাড়ি। বাংলা চিন্তা করতা কোন সময় ট্রেনটা খালি চিন্তা করার লাগে, ফকটি যা নেয় গাড়ি আমার মোবাইলটা। বুকের ভাল মাংস খুঁজতেছি, গরুর মাংস, ঠিক আছে, ঠিক মতো জবাই জবাই করছে কিনা বিসমিল্লাহ ভাইয়া হালাল বেললে বেটা গরুর মাংস খুঁজতেছে, ছাগলের মাংস খুঁজতেছে। এ বেটারা বুঝানোই যায় না যে আপনি হালাল আর হারাম আরেকটা জিনিস বুঝে যায়। খালি গরুর মাংস ঠিক মতো জবাই করলে যে হালাল হয় তা কিন্তু না।
আরেক বেটার হক নাই জানি না গরুর মাংস হালাল মাংস জীবনে হালাল হয় না, এটা হারাম হয়ে যায়। মানুষের বগার থেকে চুরি করে আইন না গরুর মাংস খাইলে এটা হালাল হয় না, এটা হারাম হয়। মানুষের মোবাইল চুরি করে নিয়ে আইসা দিয়ে খাইলে এটা হালাল হয় না, এটা হারাম হয়। এখন পর্যন্ত আমরা মানুষের সিকিউরিটি দিতে পারছি না। এটা সড়ক নামছি, আবার এখন ঢাকা চলে যাব। এখানে টাইম রিভাইভ নাম শুনে আসছি কেন জানেন? যে ব্যক্তি কিছু কিছু সময় তার কর্মকাণ্ড দ্বারা প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়। আবু তাহের আমাদের আত্মাহিনী সাহেব এখন আর কোন ব্যক্তি না, উনি একটা প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়েছে। এবার আমার দোয়া রইল এই লোকটার জন্য, সে যেভাবে এই সুন্নাত ওয়াল জামাতকে যেভাবে সামনের দিকে নিয়ে যাচ্ছেন, তার যে ব্যক্তিগত ইমেজ তৈরি হয়েছে, আমি দোয়া করে যাচ্ছি এমন একটা সময় আসুক, নিজে থাকবো কিনা জানি না, নিজে নেতৃত্ব দিতে পারবো কিনা জানি না, নিজে যদি নাও পারি এইরকম লোক যদি সমাজের নেতৃত্ব দেয় মহিলাও শান্তি পাবো আমি। শুনেন, আপনারা আমার এলাকার মানুষ, আপনারা এখানে বেশিরভাগ মানুষ আমার জানাজায় যাবেন। আমি জানি না আমি এত সব জায়গায় হাত দিছি, আমি জানি না আমি কতদিন বেঁচে থাকবো, তবে আপনাদেরকে একটা কথা বলে যাই, শুনেন, এক ব্যারিস্টার একটা এলাকা আগায় না। আপনাদের ছেলে মেয়েকে একটু পড়াশোনা করেন, মাদ্রাসায় দেন, স্কুলে দেন, পড়াশোনাটা করেন। আরে আমি তো একটা সাধারণ মানুষের ঘরে ব্যারিস্টার হইয়া সারা বাংলাদেশে যে আলোচনা শুরু করছি, আমি যে দুর্নীতির বিরুদ্ধে মানুষের ওই যে সিলেটের বলে আমি 80 টাকা তুলে আমি শাহজালালের উত্তরাধিকার। আমি দেখা যাইব কালকে দেখতেছি আমরা সোনারঘাটের প্রতিনিধিত্ব করতে, কালকে বিকাল বেলা আমাদের ফুটবল খেলা হলো জয়পুর হাট, পরশু দিন হলো লালমনির হাট। আমি আপনাদেরকে বক্তব্য বেশি লম্বা করবো না, আমি বাচ্চু ভাইয়ের কথা একটা বলি। পুলিশ বাড়ির বাচ্চু ভাই, আরে মানুষের সবার শরীরে হৃৎপিণ্ড আছে, হৃৎপিণ্ড, কিন্তু অল্প সংখ্যক মানুষ আছে যারা মেরুদণ্ড আছে, আর এই মেরুদণ্ড মানুষের লোকে বাচ্চু ভাই এত বড় একটা প্রোগ্রাম করছে, সে তার এলাকার মানুষকে বদলানোর জন্য। আরে আমার এইসব মানুষের তো ফ্যান হয়ে যায় আমি, যারা জন্মের পরে যে জন্মস্থান পাইছে, মৃত্যুর আগে এর চেয়ে ভালো জন্মস্থান যে রেখে যেতে চায়, এর চেয়ে ভালো দেশ প্রেমিকার হইতে পারে। যারা বাংলাদেশের টাকা লুটপাট করছে, এদের বাড়ির সামনে গিয়ে বলছি এরা চোর, এরা আমাদের দেশের টাকা চুরি করে আসছে। আমি সোনারঘাটের পোলা, আমি সুনামগঞ্জে বই আইছিলাম, এরা বলছিল যে শুকনা খাবারে হবে না বন্যার সময়। এরা বলে যে আমরা খাইতে খাইতে আমাদের শরীরে আর নাই কিছু, আমাদেরকে ভিজা খাবার দিয়ে দেন। আমি 1.5 লাখ টাকা জায়গায় দিয়ে বলছিলাম যে আমি ব্যারিস্টার সুমন চাইছি আমি পাসপোর্ট 8 ইঞ্চি হইতে পারি, কিন্তু আমার শরীরে চেয়ে আমার সবুজ ভাই, আমার নিজাম চৌধুরী, এখানে আরো যারা এখানে আসছেন, আমার সব আত্মীয় স্বজন, আমাদের সোহাগ জুনের যারা এখানে, আমাদের সবাই আমরা মানুষের জন্য কাজ করার জন্য আসছি। আমাদের জন্য দোয়া করবেন, এই পরবর্তী যে প্রজন্ম এরা যেন মানুষের জন্য কাজ করতে পারে। আর খালি কথায় কথায় সুপারিশ, মাথা আরতে চলানিস, কাজের কাজ কিচ্ছু নাই। আর খালি এই নির্বাচন আর ভোট আইলে খালি ভোট দেওয়াও, নেতা বানাইলাও, আর কাজের সময় কাজ নাই। তার জন্য মহান রাব্বুল আলামিন সারা বাংলাদেশ, সারা পৃথিবীর মধ্যে এই সোনারঘাটের মাটিতে আমার জন্ম দিছে। এই মাটি তো আমার, এই মাটি আমার শেষ হবে, সুতরাং এই মাটির প্রতি আমার টান অন্যরকম। আমি আপনাদের কাছে দোয়া চাই যে আল্লাহ যেন আমার এইভাবেই রাখে, আমার যেন আল্লাহ এমন কোন প্রমোশন দেয় না যে প্রমোশন দেওয়ার পর আপনাদের। সম্মানিত দর্শক মণ্ডলী, বাংলাদেশের দুর্নীতি এমনভাবে শুরু হয়েছে, ব্যারিস্টার সুমনের ফোন সংসদে গিয়েও হারিয়ে গিয়েছে। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করবেন। এরকম নিত্য নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।